আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন নাই, এর জন্য বিচারের কাজ দ্বারা আপনাকে দিয়ে দাঁড়ালেন। কোরআনের গুরুত্ব দিচ্ছি না, কোরআনের গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কত গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম কোরআনের গুরুত্ব দিয়েছেন। কোরআনের মর্যাদা, কোরআনের সাথে যেটাই সম্পর্ক হবে, যার সম্পর্ক কোরআনের সাথে হবে, তার এই দুনিয়াতে এবং আখিরাতে দাম বেড়ে যাবে। কোরআন এমন এক জিনিস, কোরআন যে শহরে নাযিল হয়েছে, ওই শহরের দাম বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরগুলোকে এমন মর্যাদা করেছে যে মর্যাদার কারণে শহরের নামের পরে দুইটা সম্মানীয় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা জায়গা আবার দুইটা শহরের নাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কারণ এই দুইটা শহরে সম্মানিত কারণ একটাই, সম্মানিত হওয়ার কারণ একটাই, কারণ তার সাথে কোরআনের সম্পর্ক রয়েছে, তার সাথে কোরআনের সম্পর্ক রয়েছে। যে মানুষের সাথে কোরআনের সম্পর্ক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের সাথে কোরআনের সম্পর্ক, ওই রাসূলের সম্মান সমস্ত নবীরা বন্ধের সমস্ত নবীরা বন্ধের শ্রেষ্ঠ রাসূল, যার সাথে কোরআনের সম্পর্ক, যার সাথে কোরআনের সম্পর্ক, যে একটা জাতের সন্তান, তার সাথে যদি কোরআনের সম্পর্ক হয়, তাহলে দেখা যায় কোরআনের মধ্যে চুম্বন করে, ওই কাঠের মধ্যে চুম্বন করে। কারণ এটা এই গাছের কোরআনের সাথে সম্পর্ক। ছোট্ট একটা কাঠের, যে কাঠের ছোট্ট কাঠের বিভিন্ন কাজে ব্যবহার হয়, কোরআনের একটা গিলাস তৈরি করে দেন, কোরআনের একটা বক্স তৈরি করে, তাহলে দেখা যায় কোরআন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার পর্যায়ে দাম বেড়ে যায়। কোরআন যে মাসে নাযিল হয়েছে, যে মাসে নাযিল হয়েছে, মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। ওই মাসেরও দাম বেড়ে গিয়েছে, ওই মাসেরও দাম বেড়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে আপনার আমার যে সম্পর্ক আছে, তাহলে আপনার আমার দাম বাড়ার আশঙ্কা আছে। আর না হইল ধ্বংস করার কোন কিছু